ইরান আবারও চমক দেখিয়ে বেলজিয়ামের সাথে ড্র করেছে। তারা বেলজিয়ামকে ম্যাচটা জিততে দেয় নাই, 0-0 গোলে আলটিমেটলি ম্যাচটি ড্র হয়েছে। বাট এই ম্যাচের উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে ইরানের গোলকিপার। ইরানের গোলকিপার যে সেভগুলো দিয়েছে সেটা নিয়ে আলাদা করে কথা বলতে হয়। তার উপরেই আলটিমেটলি ইরান ম্যাচটিতে কোনো ধরনের গোল কনসিড করে নাই, তার কারণেই মেনলি। যদিও ইরানের জন্য বেশ কয়েকটি চান্স ছিল গোল দেওয়ার, ইরানের ফিনিশিংটা ভালো না দেখে তারা আলটিমেটলি সেই চান্সগুলো থেকে গোলটা আদায় করে নিতে পারেনি। নাহলে তারা বেশ কয়েকটা ভালো ভালো সুযোগ পেয়েছে, কিন্তু ডি বক্সের ভিতরে যে ফিনিশিং টাচ দেওয়া বা গোল দেওয়ার জন্য যে শটটা নিতে হয় পারফেক্ট টাইমিং ব্যাপারটা মেনটেন করে, সেই জিনিসটা আলটিমেটলি ইরান করতে পারেনি। সেখানে একটু লেজিনেস চোখে পড়েছে। অন্যদিকে বেলজিয়ামের কথা যদি আসি, তাদের দলে এতগুলি স্টার থাকার পরও আলটিমেটলি যেটা হলো, তারা ইজিপ্টের সাথে যেভাবে খেলেছে সেম এখানেও একই ছিল। বরঞ্চ ইজিপ্টের সাথে তারা লাকিলি যখন একটা গোল পেয়ে গেছে, দ্যাটস ওয়াই ড্র হয়েছে। এখানে আলটিমেটলি আমি লুকাকুর কথা যদি বলি বা কেভিন ডি ব্রুনোর কথা বলি, আলটিমেটলি দুইজনই খুব একটা ভালো খেলতে পারে নাই। লুকাকু অনেকগুলো মিস করেছে। ওভারঅল বেলজিয়াম যথেষ্ট ট্রাই করেছিল। তারা প্রায় শট নিয়েছে 22 এর মতো, তার মধ্যে শট অন টার্গেট ছিল 60টা। তাদের পাসিং একুরেসিও প্রায় 88% ছিল। কিন্তু তারা আলটিমেটলি যে ফিনিশিং যে ব্যাপারটা, ফিনিশিং টাচ যে ব্যাপারটা, সেটাই তারা আলটিমেটলি মাঠে দেখাতে পারেনি। একটা ফুটবল খেলায় মেন যে জিনিসটা কি, আপনি যতই অ্যাটাক করেন, যতই আপনি প্রেস করে খেলেন বা বল নিজেদের দিকে কন্ট্রোলে রেখে খেলেন, আপনি যদি দিন শেষে গোল না দিতে পারেন, সেক্ষেত্রে সেটা আর ম্যাটার করে না। অ্যান্ড গোল দেওয়ার জন্য আপনার লাগবে, আপনার ফিনিশিংটা ভালো হতে হবে, ফিনিশিং টাচটা ভালো হতে হবে, একদম টাইমিং মেনটেন করে পিওর একুরেট টাইমিং অনুযায়ী গোলটা দেওয়া। সেই জিনিসটা যদি না থাকে, দিন শেষে আপনি যতই অ্যাটাক করেন, যতই ক্রিয়েটিভ ফুটবল খেলেন, যতই বল পসেশন আপনার দিকে বেশি থাকুক, পাস একুরেসি হোক, কিন্তু দিন শেষে এটা কোনো ম্যাটার করবে না। তো এই জিনিসটি আলটিমেটলি বেলজিয়ামের হয়েছে। যদিও বেলজিয়াম আলটিমেটলি বল পসেশন তাদের দিকে থাকুক বা পাস তারা একুরেসি অনেক বেশি রাখুক, কিন্তু তারা যে জিনিসের সাথে সমস্যা, তারা আলটিমেটলি গোলের যে চান্স ক্রিয়েট করা, সেটা তারা ফুললি একদম গোল হওয়ার মতো চান্সগুলো তারা করতে পারেনি। যদিও বেশ কয়েকটা চান্স তারা পেয়েছিল, আলটিমেটলি ওই যে ফিনিশিং টাচের কথা যেখানে বারবার চলে আসে, যে তারা ফিনিশটা সুন্দর করে করতে পারেনি। দ্যাটস ওয়াই তাদের আলটিমেটলি তারা গোলের দেখা পায়নি। যদিও এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, ইরানের গোলকিপার যথেষ্ট ভালো। সে আজকে এমন কয়েকটা সেভ দিয়েছে যেগুলো আলটিমেটলি গোল হওয়ার হাই চান্স ছিল। অ্যান্ড অনেকগুলো সিচুয়েশন এমনও ছিল যে গোলকিপারের হাতে বাউন্স খেয়ে ব্যাক এসেছে, বাট ওখানেও আলটিমেটলি বেলজিয়ামের প্লেয়াররা সেই জিনিসটাকে রিবাউন্ড বলগুলোতে থেকে গোল আদায় করে নেওয়া, সেটাও করতে পারেনি। সো এখানে আলটিমেটলি যে জিনিসটা হলো, বেলজিয়ামের ফিনিশিং যে ব্যাপারটা থাকে, ফিনিশার একজন দরকার যে আসলে গোল করবে, গোল স্কোরার, সেই জিনিসটাই আসেনি। লুকাকু বরাবরের মতোই সে যখন একদম ব্যাট প্যাচে যায়, তখন দেখা যায় তার এরকমই হয়, সে অ্যাটাক করতে থাকে কিন্তু গোল আলটিমেটলি হয় না। তো এখান থেকে লুকাকুকে দেখা গেছে, সে গত বিশ্বকাপের বা তার আগের বিশ্বকাপও তাকে নিয়ে এই প্রবলেমটা নিয়ে প্রচুর কথা হতো। অ্যান্ড বেলজিয়ামের আজকের এই রেজাল্টে যে জিনিসটা হয়ে গেল এই গ্রুপে, সেটা হচ্ছে এই গ্রুপে এখন পর্যন্ত ইরান 2টা ড্র করেছে, বেলজিয়ামও 2টা ড্র করেছে, অ্যান্ড ইজিপ্ট আর নিউজিল্যান্ড তারাও একটা একটা করে ড্র করেছে। তো সেই জায়গা থেকে আলটিমেটলি যেটা হলো কি, এই ম্যাচের পরে বেলজিয়ামের লাস্ট ম্যাচটাই মেন তাদের ম্যাচ হয়ে যাচ্ছে, যেটা দিয়ে তারা আলটিমেটলি যদি পরের রাউন্ডে তাদের যেতে হয়, তাদেরকে সেই ম্যাচটা জিততেই হবে। সেম কেস ফর ইরান। ইরানও যদি পরের ম্যাচটা জিততেই পারে, সেক্ষেত্রে তাদের জন্য ইজি হয়ে যাবে যে পরের রাউন্ডে যাওয়াটা। সো এখান থেকে এই গ্রুপটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে আজকের এই ম্যাচের পরে। অ্যান্ড আমার কাছে আলটিমেটলি মনে হয়, এই ম্যাচের যদি আমি একদম কি প্লেয়ার হিসেবে চিন্তা করি, আমি ইরানের গোলকিপারটাকেই এগিয়ে রাখবো। তার কারণেই আলটিমেটলি এই ম্যাচটা ড্র হয়েছে। আপনার মতে এই ম্যাচের উল্লেখযোগ্য পয়েন্টগুলো কি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেলজিয়ামের আসলে এই ধরনের পারফরমেন্স করার পেছনে কারণ কি, সেটাও আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।